খবর আছে, সেটার মধ্যে হচ্ছে যে 6 লেন এপ্রুভ হয়ে গেছে এবং এটা আশা করি খুব সত্তর কাজ শুরু হবে। তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে পটুয়াখালী পর্যন্ত, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত। তো এটা ইনশাল্লাহ পরে আমাকে কালকে আপনার ফজল কবির সাহেব ছিলেন আমার সাথে, তো উনি কালকে চলে গেছেন। তো উনিও অ্যানাউন্স করে গেছেন যে এটা ধাপে ধাপে হবে। তো আমার দাবি ছিল যে একদম কুয়াকাটা পর্যন্ত। তো তখন বলা হলো যে না, আপাতত এটুকু হোক, তারপরে ফার্দার কথাটা হবে। তাও ভালো, কারণ এই ভাঙ্গার পরের থেকে বরিশালে আসা একটা খুব ডিফিকাল্ট রাস্তা এখন ঠিক হয়নি, এবং রাস্তা অত্যন্ত ন্যারো, পাশে কম। তো সেই জন্য আমি প্রথম দিকে বলছিলাম যে এত বড় প্রকল্প, সেখানে বরিশালের পোর্শনটা কোথায়। যাই হোক, এটা একটা ভালো খবর। দ্বিতীয় খবর হচ্ছে মিরগঞ্জের ব্রিজ, এটা কালকে অ্যানাউন্স করা হয়েছে। মিরগঞ্জের ব্রিজের মোটামুটি সব ফাইনাল হয়ে গেছে। আশা করি আগামী ডিসেম্বর থেকে এই কাজটা শুরু হবে। মিরগঞ্জ ব্রিজ, মিরগঞ্জ ব্রিজ হলে 3-4টা উপজেলা একসাথে একত্র হবে। এটা বরিশালবাসীর অনেক দিন থেকে দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে এটা আমি আমি মানে এই সরকার জয়েন করার পরের থেকেই আমাকে মাহবুব সাহেব বলেছেন, মাহবুব হোসেন, এক্স ক্যাবিনেট সেক্রেটারি, উনি পেইড ওয়ার্ক করে গেছেন। আমাকে শুধু বললেন যে স্যার আপনি এটাকে একটু দেখবেন যাতে কার্যকর হয়। আমি প্রথম দিন থেকেই বাজেট টাজেট এগুলোর সম্বন্ধে, ওরা অ্যাপ্রুভ হয়ে গেছিলো, তারপর বাজেট টাজেট দিয়ে বছর শুরু করতে বলছিলাম। তো যখনই আমার সাথে ক্যাবিনেটের আমাদের কলিগদের দেখা হয়, তখনই আমি বরিশালের মিরগঞ্জের কথা বলি, সেক্রেটারিকে বলেছি ইনশাল্লাহ এটা হয়েছে এবং হবে। সিমিলারলি আরও কিছু কাজ এই অঞ্চলের জন্য, শুধু এটা হলো বরিশালের কথা বললাম। তৃতীয় যে জিনিসটি আমি হাতে নিয়েছি বরিশালবাসী হিসাবে, আমার কোনো দায়িত্ব নেই। আজকে কথা বললাম শফিক সাহেব, তো আপনারা চেনেন ওনাকে, উনি আমার শ্রম সচিব, ওনারও বাড়ি এখানে। তৃতীয়টা ছিল যে এই অঞ্চলে আমরা বিপিএল খেলা, আমাদের বরিশাল ফরচুন সে 2-3বার চ্যাম্পিয়ন হয়, আমাদের খেলা দেখতে পারি না। স্টেডিয়ামটা একটা সম্মুখ গতিতে চলতেছে, মনে হয় এটা আরও 10 বছর লাগবে। আজকে আমি সকালে বসছিলাম, ডিসি সাহেব ছিলেন, ঢাকার থেকে পিডি যাকে আনা হয়েছে, তারপর ইঞ্জিনিয়ার সব ছিল। আমি এখন 5টার সময় বলছি, আমি 5টার সময় স্টেডিয়ামটা দেখতে যাব। লিফটের জন্য টেন্ডার করে রাখছে, মানে বাংলাদেশের কোনো লিফটওয়ালা নাই। যাই হোক, এইসব নানান রকমের তাল বাহানা। আমি বিসিবি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আপনারা ডিসস্যাটিসফাই হলে ওয়াই ডিডন্ট টু ওয়ার্ক, আর লোকজন পাঠান। আমরা তো এই ডিসেম্বরে, আশা করি ডিসেম্বরের আগেই আমরা তো আঞ্চলিক খেলা দেখতে চাই, কিন্তু বিপিএল তো হইতে পারে, বিদেশি প্লেয়াররা খেলে। আমাদের দেশে তো, আমাদের তো লোকজন খেলা দেখতে চায়। এখানে একটা ভালো ফুটবল স্টেডিয়ামও সেরকম নাই যে মানে ন্যাশনাল লেভেলের গেম খেলার জন্য। তো ইনশাল্লাহ এটাও কাজ আমাকে বলেছে, ওরা প্রমিস করেছে 3 ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করবো। কারণ তারা এক্সটেনশন চাইছিল, আমি যে আপনারা বেশি এক্সটেনশন চাইলে আমি অপোজ করবো। টাইম বলো, আমাকে বলেছে ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামটা উপযোগী হবে। আমি কথা বলেছি, আমার সাথে উনিও ছিলেন, আর কথা বলেছি বিসিবির চেয়ারম্যানের সাথে, সিইওর সাথে, সবার সাথে কথা বলছি। বলছি দরকার হলে আপনার আরেকবার বরিশালে আসেন, কারণ এই অঞ্চলে একটা স্টেডিয়াম নেই। মানে অঞ্চল বলতে আমি বরিশাল, ভোলা, তত ডিভিশনের কথা। আর এটা খুব একটা লজ্জার বিষয় যে আমাদের একটা স্টেডিয়াম নেই। ইনশাল্লাহ ওইটা হবে। তারপরে কিছু কিছু জায়গা, যেমন লঞ্চ ঘাট বন্ধ হয়ে গেছিল, জায়গাটার নাম হিজড়াটা মৌলভীরহাট লঞ্চ ঘাট বন্ধ হয়ে গেছে, এটা আমরা ড্রেজিং করছি, অচিরেই লঞ্চ ঘাটটা আমরা ওপেন করব।